আমরা মেয়েরা এত অলস কেন বলুন তো? একটা কাজ করব করব বলে এতদিন কেটে যাচ্ছে, কিন্তু কাজটা করা হচ্ছে না। ওই যে অলসতা। কিন্তু যখন আমরা কাজটা করতে ধরি তখন কিন্তু অনায়াসে সুন্দরভাবে সমস্ত কাজ করতে পারি। কিন্তু একবার যখন অলসতা কাজ করে তখন কিন্তু সেটা ফেলে রাখি দেয়, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি মরিচ এবং রসুন মানে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দেবো। কেননা এই কাজগুলো করাটা এতবারই অলসতা আমি যে কি বলবো, কয়েকদিন ধরে কিন্তু বলছে যে এই কাজগুলো করবো কিন্তু আর করা হচ্ছে না। এই তো আমি রসুনগুলো সুন্দরভাবে ছিলে নিয়েছি, অন্যদিকে কিন্তু মরিচগুলো একটু করে মুছে নিচ্ছে। কেননা চুনো মরিচের গায়ে কিন্তু এভাবে কিন্তু ময়লা লেগে থাকে, আর এটা যখন আমরা ভাজার পর কিন্তু আর আমাদের ধোয়া হবে না। সেই জন্য কিন্তু আমার মনে হয় ময়লাটা থেকে যায়। এভাবে একটা সুতি কাপড় কিংবা টিস্যু দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে মুছে নিতে পারেন, তাহলে কিন্তু অনায়াসে শুকনো মরিচটা পরিষ্কার হয়ে যায়। এই টিপসটা ফলো করলে অবশ্যই অনেক অনেক উপকৃত হবেন। এই তো আমার রসুন এবং মরিচটা সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সমস্ত কিছু আস্তেভাবে ভেজে নেব। এখানে আমি কিছুটা পরিমাণে জিরে এবং কিছুটা পরিমাণে একবারে কম দিয়েছি ধনিয়া দিয়ে আমি এখন হালকাভাবে ভেজে নিচ্ছি। একেবারে কিন্তু পুড়ে ফেলা যাবে না, হালকা তাপে কিন্তু ধীরে ধীরে ভেজে নিতে হবে। এগুলো আমি নামিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণে গোটা মশলাও ভেজে নেব। এখানে এলাচ, লং, দারচিনি সমস্ত কিছু একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। এটা যখন আমার হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। একটা কথা বলছি আপুরা, যখন আপনারা শুকনো মরিচগুলো সুন্দরভাবে ভেজে নেবেন তখন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, একদমই লো হিটে কিন্তু শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে, যাতে কোনোভাবেই পড়ে না যায়। যখন দেখবেন যে কালো হয়ে গেছে তখন কিন্তু রান্না করার সময় তরকারিটাও কালো হয়ে যাবে। সেই জন্য একেবারে মাথায় রাখতে হবে যে আমার মচমচে ভাজা হবে কিন্তু যাতে সেটা কালো হয়ে না যায়, এটা কিন্তু একেবারে মনে রাখতে হবে। এইদিকে তো আমি এখন সুন্দরভাবে এক এক করে ব্লেন্ড করে নেব। আমার কিন্তু এই ব্লেন্ডার মেশিনটা অনেকদিন ধরে নষ্ট হয়ে পড়েছিল। এরপর যে আমার কি সমস্যা হয়েছিল যা বলার মতো না। এই তো এখন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে কাজ করে রাখলে কিন্তু অনেকদিন ধরে কিন্তু আমরা খুব ইজিভাবে কাজ করতে পারি। কেননা রান্না বান্নার সময় এক এক করে সমস্ত কিছু ব্লেন্ড করার মতো একটা খারাপ কাজ মনে হয় আমার, যার কিচ্ছু মনে হয় না। এভাবে যদি আমরা সমস্ত কিছু রেডি করে রাখি তাহলে কিন্তু রান্না বান্না সমস্ত কাজে কিন্তু আমাদের একদম খুব ভালোভাবে করতে পারি। এই তো আমি দিয়ে দিচ্ছি এখন শুকনো মরিচগুলো, কত সুন্দরভাবে হচ্ছে তাই না? আমি কিন্তু আজকে একেবারে গুঁড়ো করব, কেননা যেহেতু আমি এটা তরকারিতে ব্যবহার করবো সেই জন্য কিন্তু আমাকে একেবারে গুঁড়ো করতে হবে। আর যদি আপনারা স্লিপ হিসেবে তৈরি করেন তাহলে কিন্তু এতটা পরিমাণে গুঁড়ো করা যাবে না, কিছুটা আস্তে আস্তে করতে হবে। সেটা একদিন আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই তো আমি সমস্ত এখন জিরে বাটাগুলো ঢেলে নিচ্ছি, কেননা আমার কিন্তু এগুলো অলরেডি হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে রেখে দিচ্ছি। এইদিকে কিন্তু আমার মরিচটা সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, যখন মরিচগুলো এইভাবে ব্লেন্ড করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনাটা খুলবেন না, কেননা মরিচের যে একটা আঁচ থাকে সেটা কিন্তু একদম আপনাদের সহ্য হবে না। সেই জন্য আমার মনে হয় 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলবেন, তাহলে কোনো সমস্যাই হবে না। আর এই মরিচগুলো এতটা পরিমাণে ঝাল যা বলার মতো না। এইভাবে রেখে দিলে কিন্তু আপনারা ভর্তা কিংবা যে কোনো মাছ মাংসতে ব্যবহার করতে পারেন, কেননা আমি কিন্তু এটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এটা সুন্দরভাবে কিন্তু সব জায়গাতে অ্যাড করা যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, কিছুটা বলতে আমি যতটুকু রসুন নিয়েছি ততটুকুই দিয়ে দিলাম। আমার কিন্তু আরো অনেকগুলো রসুন আছে, সেগুলো আর ছিলানো হয়নি দেখে আজকে আমি করলাম না, ভাবছি 2-1 দিনের মধ্যে সেগুলো আমি সুন্দরভাবে ছিলে নেব। আর আমার ঘরে কিন্তু আদাটা শেষ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি আজকে আদাটা ব্লেন্ড করতে পারলাম না। অবশ্যই 2-1 দিনের মধ্যে কিন্তু আমি আদাও নিয়ে আসবো। এভাবে রেখে দিলে কিন্তু আমি 1 থেকে 2 মাস অনায়াসে সুন্দরভাবে রান্না বান্না করতে পারবো, আমার আর কোনো টেনশনই হবে না। ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ এই মুহূর্তে একটা লাইক করে দেন এবং কমেন্টে আপনাদের মতামতগুলো অবশ্যই জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। সেই জন্য আমার যদি এখানে কোনো ভুল হয়ে থাকে সেটা আমাকে জানিয়ে দেবেন, এবং আমার যদি ভিডিওটা ভালো লাগে সেটা আমাকে জানিয়ে দেবেন, এবং আমার ভিডিও থেকে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন এবং আমার ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করবেন।
এই তো আমি সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটা হচ্ছে একটা ফ্রিজে দেওয়া থাকে, প্রত্যেকটা ফ্রিজের মাধ্যমে কিন্তু এটা দেওয়া থাকে। এখানে আমি 1 চামচ থেকে 1.5 চামচ মতো হবে এরকম করে রসুন বাটাগুলো নিয়ে নিচ্ছি। আমার একটা কোন জিনিস এতটা বিরক্তকর লাগে, সেটা হচ্ছে রসুন বাটা যখন এভাবে বেটে আমরা ফ্রিজে রেখে দেই, তখন কিন্তু রান্না করার সময় দেখা যায় একেবারে জমাট বেঁধে যায়। আমার না হলে আধা ঘন্টা আগে কিন্তু বের করে রেখে দিতে হয়, সেটা আমার কাছে কিন্তু অনেক অনেক ভীষণ বিরক্তিকর লাগে। আপনারা একবার ব্লেন্ড করে এভাবে রেখে দিবেন এবং যখন এটা জমাট বন্ধ হবে তখন কিন্তু এটা একটা পটে রেখে দিতে পারেন। এই তো আমার দেখুন এটা হচ্ছে পরের দিনে আর কতটা সুন্দর জমাট হয়েছে, তাই না? এখন আমি সুন্দরভাবে এগুলো তুলে তুলে একটা বক্সে করে রেখে দেব। আমার কিন্তু আরো কিছুটা পরিমাণে আদা বাটা আছে, সেগুলো এখন আমি এরপর এখানে রেখে দেব। এইভাবে যদি একদিন কষ্ট করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনায়াসে সমস্ত রান্না বান্না সুন্দরভাবে করা যায়, তাই না? আপনারা চাইলে এখান থেকে একটা কিংবা দুইটা হিসাব যতটুকু লাগে রান্নার জন্য ততটুকু ব্যবহার করা যায়। মাছ মাংস রান্না করার সময় যদি একটু আপনাদের বেশি প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা 2টা কিংবা 3টা ব্যবহার করতে পারেন। যখন একটু কম লাগবে তখন কিন্তু একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু এইভাবে আদাটাও রেখে দেবো। ভালো লাগলেও কমেন্ট